একাদশ শ্রেণীর বাংলা কবিতা চারণ কবি ভারভারা রাও যেটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, অর্থাৎ ভারভারা রাও এই চারণ কবিতা লিখেছিল এবং অনুবাদ করেছে আমাদের বাংলার কবি শঙ্খ ঘোষ। বন্ধুরা, এই কবিতাটা প্রথমে পাঠ করে নেব, তারপর তার সংক্ষেপ বিষয়বস্তু এবং সমস্ত কিছু বুঝিয়ে দেব। নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। আর মেয়ের বেদনাশ্রু মানে বেদনার অশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র মানেই অস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে আর গ্রুড়দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। বন্ধুরা, চারণ কবি ভারভারা রাও অনুবাদ করেছে যেটি শঙ্খ ঘোষ, তার বিষয়বস্তু নিয়ে এইবার আমরা আলোচনা করব। রাষ্ট্রদ্রোহের অপরাধের অভিযোগে কবি ভারভারা রাও এর ওপর বারবার আনা হলেও তার কবিতায় রাষ্ট্রদ্রোহ মানে যে দেশদ্রোহ, অর্থাৎ দেশের বিরুদ্ধে নাকি কাজ করত, তো ভারভারা রাও এর ওপর বারবার এই রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। তাঁর কবিতায় কোনো ক্রোধ বা হিংসাত্মক মনোভাবের পরিচয় পাওয়া যায় না, পরিবর্তে তাঁর কবিতায় যেন প্রকাশিত হয়েছে তীব্র প্রতিবাদের সুর, অর্থাৎ প্রতিবাদের সুর মানে প্রতিবাদ করছে দেশের প্রতি, যে একটা মানুষ যে লেখে, যে ভালো কাজ করে, তার বিরুদ্ধেও কেন এই অন্যায় অবিচার। রাষ্ট্রশক্তিকে আঘাত করার চেয়ে গভীর তাঁর মুক্তির চেতনা, যা রাষ্ট্রের উপস্থিতিকে অগ্রাহ্য করেই যেন সুপ্রকাশিত হয়েছে। কবি ভারভারা রাওয়ের মধ্যে থাকা সমবেদনা তথা মানুষের প্রতি তাঁর সুগভীর ভালোবাসার পরিচয়ই আমরা তাঁর কবিতায় লাভ করি। কবি বলেছেন যে সমাজ থেকে যখন সমস্ত নিয়মকানুনের বেড়াজাল বিলুপ্ত হয়েছে, রক্তক্ষয়িত না করেও যখন তিলে তিলে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে নিশ্চিত মৃত্যুর মুখে, তখন যেন কবিকেও বন্দী হতে হয়েছে কারাগারের অন্ধকার জগতে। কিন্তু সেখান থেকেও যেন বেদনাসিক্ত মায়ের অশ্রুজলের মতোই ভেসে আসছে কবির লিপিকার স্বর। কবিতার মধ্যে দিয়ে যে প্রবল জনজাগরণ ঘটানো যায়, তাকে ভয় পায় কঠিনতর রাষ্ট্রশক্তিও। আর তাই শ্রেণী শোষণের হাতিয়ার রাষ্ট্র ব্যবস্থায় শাসকের বুকে ভীতির সঞ্চার ঘটানো কবিদের বারংবার হতে হয় বন্দী। তবে বিদ্রোহী প্রতিবাদী কবিদের কখনোই অবদমিত করা যায় না, মানে দমিয়ে দেওয়া যায় না। শত প্রতিকূলতার মাঝেও তাঁরা তাদের কলমকেই যেন হাতিয়ার করে তোলেন। অর্থাৎ দেখো, একটা কবিকে যদি দেশদ্রোহী উপেক্ষা দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বললে, অন্যায় অবিচার করে যাচ্ছে সরকার, কিন্তু তার বিরুদ্ধে কথা বললেও যদি একটা কবিকে বা একটা লেখককে আটকে রাখা হয় জেলের মধ্যে দেশদ্রোহী রূপ দিয়ে, তাও কি তাদের কলম বা তাদের প্রতিভাকে আটকানো যায়? প্রতিভা তো জন্ম থেকেই হয়, তাই সেই কারণেই কবিদের কখনো অবদমিত করা যায়নি বা দমিয়ে রাখা যায়নি। শত প্রতিকূলতার মাঝেও তারা তাদের কলমকে যেন হাতিয়ার করে তুলেছে এই সরকারের বিরুদ্ধে, আর সেই সুরের জাল তারা বিস্তার করেছে জনসমাজে। মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা এক বৃহত্তর স্বার্থের জন্য যেন সদা হাস্যমুখে মৃত্যুকে বরণ করে নিয়ে ফাঁসুড়েকেই তুচ্ছ প্রতিপন্ন করেছে। তো বন্ধুরা, আমরা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করছি বন্ধুরা তোমরা বুঝে গিয়েছো। ঠিক আছে, চারণ কবি সম্পর্কে সবটা বুঝিয়ে দিলাম। নেক্সট আমাদের অবশ্যই নেক্সট বলে দিই তোমাদেরকে যে নেক্সট যে আমাদের সিলেবাসে যা আছে ব্যাকরণ, সেইটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, এবং সবাইকে বলবো যে আমাদের এই ভিডিওগুলো, আমাদের আগের ভিডিওগুলো দেখে নাও। গল্প কবিতা সব আলোচনা করে দিয়েছি বাংলার ক্ষেত্রে, পুঁই মাছা, তারপর তোমাদের বিড়াল, তারপর কবিতাতে দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী, এগুলো, তারপর আন্তর্জাতিক গল্প বিশাল ডানালয় থুরথুরে বুড়ো, এগুলো সব আলোচনা করে দিয়েছি। শুভ ক্লাসেস স্টাডি চ্যানেলে দেখে নাও। আর ভারতীয় কবিতা চারণ কবি আজকে আলোচনা করে শেষ করলাম। এরপরের ভিডিও আমাদের আসবে ভাষা থেকে। ঠিক আছে, ভাষাতে আমরা
চ্যাপ্টারগুলোকে ছোট সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব, সেগুলো অবশ্যই দেখতে থাকো। এবং সর্বশেষ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যেগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা পড়াবো একে একে। তাই অবশ্যই শুভ ক্লাসে স্টাডি ফলো করতে কেউই ভুলো না। সেমেস্টার 1 সিলেবাস আমরা কমপ্লিট করে দেবো এবং সমস্ত গল্প কবিতার MCQ SAQ বা MCQ সত্য মিথ্যা স্তম্ভ এগুলো কিন্তু শূন্যস্থান পূরণ আমি তোমাদের দেবো।